মাধবীলতা বা মধুমালতী বা মধুমঞ্জুরি গাছে ফুল আসছে না, কারণ কি কী করলে গাছে ফুল পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, মধুমালতী বা মাধবীলতা বা মধুমঞ্জুরি যে নামেই বলা হোক আর যে গাছই হোক না কেন, এই সমস্ত গাছের ফুল মানুষের মনকে খুব সহজেই আকৃষ্ট করে। আর ফুলের সাদা রং সময়ের সঙ্গে সঙ্গে ডিপ লাল হতে শুরু করে, যা আরও বেশি দৃষ্টিনন্দন হয়ে ওঠে। তবে এই গাছে ফুল পেতে পরিচর্যার জাস্ট কয়েকটি বিষয় লক্ষ্য দিলেই সহজেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। নাম্বার 1, শীতের শেষ অর্থাৎ গরমের শুরুতেই গাছকে রিপোর্ট করতে হবে, কারণ এই গাছের রুট বাউন্ড এতটাই বেশি হয় যে রিপোর্ট না করলে পরবর্তী সময়ে নতুন শিকড় ঠিকঠাকভাবে গ্রো না করার কারণে মাটিতে খাবার দেওয়া হলেও তা সঠিকভাবে গ্রহণ করতে পারে না, যার কারণে গাছে ফুলের পরিমাণ কমতে শুরু করে, এমনকি গাছ বসেও যায়। তাই টবের ভেতর থেকে গাছ বের করে পাশের মূল বেশ কিছু পরিমাণ ছেটে নতুন মাটি দিয়ে খাবারের সহযোগে রিপোর্ট করে দিতে হবে। নাম্বার 2, গাছ রিপোর্ট করার 1 সপ্তাহ পরে গিয়ে প্রুনিং করে দিতে হবে, যাতে গাছ ঝাঁকড়া হয় এবং গাছে আসা নতুন ব্রাঞ্চগুলি সহজেই অনেক বেশি পরিমাণে ফুল দিতে পারে, কারণ নতুন শাখাগুলিতেই বেশি পরিমাণে ফুল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নাম্বার 3, মাসে 1 থেকে 2 দিন প্রয়োজন বুঝে টবের কিনারা বরাবর মাটি খুঁড়ে নিয়ে 10 ইঞ্চি টবের জন্য 100 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট নতুবা 1 বছরের পুরনো গোবর সার সমান পরিমাপে ছড়িয়ে দিতে হবে। তার সঙ্গে উচ্চ তাপমাত্রায় গাছের গ্রোথ ঠিক রাখতে 1 চা চামচ চায়ের পাতা দিতে হবে। সঙ্গে 1 মুঠো পরিমাণ কলার খোসার গুঁড়ো মিডিয়াতে দিতে হবে। কলার খোসার গুঁড়ো তৈরি করতে 7 থেকে 8টি যে কোনো কলার খোসা ছোট ছোট করে কেটে ছায়া কোনো জায়গাতে শুকিয়ে নিতে হবে। এমনভাবে তৈরি করতে হবে যেন হাতের ভেতরে দিয়ে চাপ দিলেই তা সহজেই গুঁড়ো হয়ে যায়, তাহলে মাটির সঙ্গে দ্রুত কাজ করতে শুরু করবে। কলার খোসার পরিবর্তে রাসায়নিক সার ব্যবহার করতে চাইলে 1 চা চামচ পরিমাণ লাল পটাশ ব্যবহার করতে পারেন। গাছে ফুল একদম না পাওয়া গেলে 1 কাপ পরিমাণ সাদা ছাই মিডিয়াতে ব্যবহার করতে হবে। সাদা ছাই জোগাড় করতে না পারলে 1/2 চা চামচ পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে। তবে এই গাছের জন্য সাদা ছাই বা সুপার ফসফেট যত কম ব্যবহার করা যায় ততটাই ভালো। মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করে রাখতে 1/2 চা চামচ পরিমাণ সিউইড দানা ব্যবহার করতে হবে। সিউইড দানা না থাকলে বায়োভিটা এক্স 1 লিটার জলে 1 থেকে 2 ml পরিমাণ মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে। মাসে 2 থেকে 3 দিন করলেই হবে, তবে খাবারগুলিকে মাটির সঙ্গে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন। নাম্বার 4, 15 দিন অন্তর 1 লিটার জলে 1 চা চামচের একটু কম এপসাম সল্ট, যেটাকে ম্যাগনেসিয়াম সালফেট বলা হয়ে থাকে, ভালো করে কিছুটা সময় দিয়ে মিশিয়ে নেওয়ার পর গাছের পাতায় সন্ধ্যাকালীন সময়ে স্প্রে করে রাখতে হবে। তাহলে গাছের পাতা থাকবে সবুজ, খাদ্য উৎপাদন সঠিক মাত্রায় ধরে রাখবে, যার কারণে ফুল অনেক বেশি মাত্রায় পাওয়া যাবে। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার।